আমি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর মাইতি আজকে আপনাদের কাছে একটা দুরারোগ্য রোগ এবং সেই রোগটি যে সেরেছে তার প্রমাণ নিয়ে আপনাদের কাছে এসছি। আপনারা দেখুন, সবার প্রথম আমার কাছে যখন রোগীটা আসে, ওনার প্রথম ভিজিট হয়েছিল 6ই ডিসেম্বর 2023। আজকে 1 মে 2026, অর্থাৎ প্রায় 2.5 বছর। এই ট্রিটমেন্টের মধ্যে রোগীটা আসে যখন, তখন রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসছেন। শুধু রিউমেটয়েড আর্থ্রাইটিস নয়, সঙ্গে স্কিন ডিজিজ। ওনার পুরো কোমরটা রিংওয়ার্মে একেবারে ভর্তি, কালো হয়ে গেছে। চুলকোতে চুলকোতে জায়গাটা একেবারে ফাঙ্গাল ইনফেকশন হলে যেরকম হয় তাই হয়েছে। এন্ডোস্কোপি রিপোর্ট নিয়ে এসেছেন কর্পাস গ্যাস্ট্রাইটিস, থাইরয়েডে একটা নোডিউল, থাইরয়েড গ্ল্যান্ডটা ফোলা, এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট থাইরয়েড নোডিউল, থাইরয়েডাইটিস। পায়ে একটা ভেরিকোজ ভেন, এনগর্জড ভেরিকোজ ভেন, এবং ডায়াগনোজড কেস অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। ব্লাড রিপোর্ট অ্যান্টি-সিসিপি, যেটা নর্মাল থাকার দরকার, <17, অর্থাৎ 17 থেকেও কম। সেক্ষেত্রে ওনার অ্যান্টি-সিসিপি ছিল 178। এবং এই রোগীটা হোমিওপ্যাথি চিকিৎসা করার আগে একটু ভালো থাকার জন্য বিভিন্ন অ্যালোপ্যাথি বড় বড় ডাক্তারবাবুদের দেখিয়েছেন। এমডি, ডিএম, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং অর্থোপেডিক, বিভিন্ন ডাক্তার, একজন ডাক্তার নয়, বিভিন্ন অ্যালোপ্যাথি, বিভিন্ন স্পেশালিস্ট দেখিয়ে রোগীটা কোনো মতেই একটু ভালোর দিকে এগোতে পারেনি। সেই কারণে বাধ্য হয়ে, যখন অ্যালোপ্যাথি আর করতে পারছেন না, রোগীটা যখন বুঝতে পারছে যে তার অবস্থা খুব খারাপ, হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে, হাঁটতে পারছেন না, তখন বাধ্য হয়ে হোমিওপ্যাথির দোরগোড়ায় আসে। আমরা এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের, আমি একজন চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর মাইতি আমার কাছে আসে। এই 2.5 বছরের জার্নিতে আজকে উনি প্রায় সম্পূর্ণ রকমভাবে সুস্থ। ওনার হাতে বা জয়েন্টে কোনো ব্যথা নেই, স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করছেন, স্বাভাবিক কাজকর্ম করছেন। এখন থাইরয়েডের নোডিউলটা এখনো কিছুটা রয়েছে, তার জন্য ট্রিটমেন্ট চলছে। আর অন্য সমস্ত কষ্টগুলো উনি সম্পূর্ণরূপে ভালো আছেন। আমরা সরাসরি রোগীর কাছে চলে যাব, রোগী এবং তার ছেলে, আমরা জেনে নেব তারা কেমন করে এসেছিলেন এবং তাদের এই ট্রিটমেন্টে এখন তারা হোমিওপ্যাথি চিকিৎসায় কেমন আছেন। আমার খুব অবস্থা খারাপ ছিল। আমার অনেক এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল। আমার ছেলে, এই বড় ছেলে বসে আছে, এবারে সেই এলোপ্যাথি ডাক্তার, যে ডাক্তার, ও ডাক্তার দেখে দেখে আমি ওষুধ আর খেতে পারতাম না। এবার ওষুধ খেয়ে আমার মাথা ঘুরতো, আর এবার শুয়ে পড়ে থাকতাম। চোখ মুখ সব, মুখ হাত সব ফুলে গেছিল। আর এবারে ডাক্তার বলে তোমার ব্যায়াম করতে হবে, তোমার এখানে তোমার ইয়েতে সারবে না, আর কি একটা বললো। তো প্রথমে ওই অ্যালোপ্যাথি চিকিৎসা করার পরে দেখা গিয়েছিল যে টোটাল শরীর ফুলে গেছে, শ্বাসকষ্ট চলে এসেছিল। এবার লাস্ট পজিশন আসার পরে হাঁটতে চলতে পারতো না। আর সেক্ষেত্রে ডাক্তার বলেছিল এমআরআই করার জন্য। দীর্ঘদিন হচ্ছে 15-20 দিন, 1 মাসের উপরে প্রায় আপনার থেরাপি করা হয়েছিল, তাতেও কোনো কাজ হচ্ছিল না। আবার লাস্টে ডক্টর এমআরআই করার জন্য লিখেছিল। তো আমি আবার চিন্তা ভাবনা করে দেখলাম যে কি হবে, আর তো কিছু করার নেই। তাহলে এই চিন্তা করতে করতে ইউটিউবের মাধ্যমে আমি স্যারের, ডক্টর মণিশঙ্কর মাইতি স্যার মহাশয়ের আমি ইউটিউব দেখলাম। দেখার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে লাস্ট তাহলে একবার হোমিওপ্যাথি চিকিৎসা করা যেতেই পারে।
তো অনেক আশা নিয়ে স্যারের কাছে এসেছি। তো স্যার তো মানে দীর্ঘদিন চিকিৎসা করার পরে আমি খুব হ্যাপি যে আমার মাকে আমি সুস্থভাবে মানে সারাতে পেরেছি। আমি রাতের পর রাত ঘুমোতে পারতাম না, দিনের পর দিন ঘুমোতে পারতাম না, চিৎকার দিতাম। তারপরে খাওয়া ঘুম ছেড়ে গিয়েছিল আমার। এবারে আমি খুব কন্ডিশন খুব খারাপ, এবারে যেখানে বসেই পড়তাম। এবারে আমার ছেলেরা খুব চিকিৎসা করে করে দেখে তখন এবারে বললো অ্যালোপ্যাথি দেখে দেখে বললো হবে না মা, তুমি চলো আমি ওইখানে নিয়ে যাই। বলে এইখানে আমাকে নিয়ে আসতে আমি এই ওষুধ খেয়ে তারপর মানে প্রথমে অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন, হ্যাঁ। অ্যালোপ্যাথি দেখানোর পরে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যে ওষুধ দিল তাতে আপনার শরীর ফুলে গেছিল, হ্যাঁ, ফুলে গেছিল গেছিল, এবং শ্বাসকষ্ট দমে হয়েছিল। শ্বাসকষ্ট এসে গেছিল। শ্বাসকষ্ট আর হয়েছিল। যা খেত জ্বর আসতো, বমি করে ফেলতো, জ্বর, মানে বমি পেটের বমি মধ্যে হয়ে কিছু যেত, খেতে পারতো না। অত্যন্ত বমি হতো। 1 মাস 1.5 মাস ভোর আমি বমি করেছি এক নাগাড়ে। আর ওই মাথার ভেতরে আমার সবসময় যেন মনে হয় যেন আমার মাথার ভেতরে কি হচ্ছে, আমি যেন মনে হয় আর বাঁচবো নি, আমি এমনও হয়ে গেছিল। এবারে সেইখানটা এইখানে আসতে আস্তে আস্তে তারপর ওই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া খাওয়ার শুরু পরে? করতে তারপরে সেই জিনিসগুলো আস্তে 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 করে আস্তে। কমতে আরম্ভ করে। আস্তে আস্তে আমার কমতে শুরু হলো। আর এখন স্বাভাবিক মোটামুটি এখন স্বাভাবিক আমি হেঁটে চলে বেড়াতে হাঁটা পারছে, চলে, খাওয়া দাওয়া করছে, এখন স্বাভাবিক স্বাভাবিক কাজকর্ম হ্যাঁ, করছো, হ্যাঁ। লাইভ লিড করছে। বাড়ির সাধারণ কাজকর্ম সমস্ত কিছু করতে করছে। পারছো, এখন কোনো অসুবিধাই নেই। এখন কোনো অসুবিধা নেই। হুম। অনবরত আমার যে যন্ত্রণাটা সবসময় হতো সেটা এখন হয় না ঠিকঠাক। আঙুল টাঙুল যে বেঁকে গেছিল, জয়েন্ট গুলো যে বেঁকে গেছিল, হাতগুলো ছোট ব্যথা হয়েছিল, হ্যাঁ, সেগুলো অনেক কমে গেছে। সেগুলো আর কিছু নেই। সেগুলো এই কিছু নেই, এই একদম সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই হাতের এই গাঁটটা গুলো আমার সব ফুলে ফুলে গেছিল। গেছিল। হুম। এই আর গাঁট টাটগুলো এইগুলো এগুলো সব সব করতে করতে এইগুলো ফুলে সব গেছিল। হ্যাঁ সেগুলো এখন স্বাভাবিক, এখন এগুলো এখন একদম স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হয়ে গেছে, আচ্ছা আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ মা। আপনাদের এই ভিডিওটা আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে মিডিয়া রয়েছে তাতে আমরা দিতে চাইছি, কারণ আমাদের হোমিওপ্যাথি জুনিয়র ডাক্তারবাবুরা এবং সাধারণ জনগণ যারা হ্যাঁ, তারা জানতে হোমিওপ্যাথি পারেন। আগ্রহী যারা, তারা যাতে জানতে পারে এবং হোমিওপ্যাথিতে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে এই কঠিন অসুখটা যে সারানো যায় বা রোগীকে সুস্থ করা যায়, এটার প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে চাইছি। তাতে আমাদের আপনাদের কোনো আপত্তি আছে মা? না না, আপত্তি নেই। আর অনেক সময় হয়তো মানুষ জানে না, না জানার ফলে হয়তো চিকিৎসা পেয়ে উঠতে পারে না। তাতে এটা দেখে যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, সেই জন্য দিলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো শুনলাম, আপনারা শুনলেন যে রোগীটা নিজের মুখেই বলছে উনি এখন কত ভালো আছেন, ওনার হাতের ব্যথা বা যন্ত্রণা সেগুলো নেই, হাতের আঙ্গুলগুলো যে বেঁকে গেছিল সেগুলো আর নেই, এখন স্বাভাবিক কাজকর্ম করছেন, স্বাভাবিক দিন যাপন করছেন, সমস্ত দিক থেকে উনি এখন খুবই ভালো আছেন। আমাদের এই দর্শক বন্ধুদের কাছে যারা হোমিওপ্যাথি শিখছেন, যারা চিকিৎসা করছেন বা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে আগ্রহী, তাদের কথাই বলবো, আপনারা দেখুন হোমিওপ্যাথি চিকিৎসায় কত কঠিন রোগগুলো আমরা কত সহজে চিকিৎসা করতে পারি। যাক, ধন্যবাদ জানাবো সবাইকে, সঙ্গে জানাবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।